কাসুম নামে তুইয়ে তার এখানে সালাম দিলেছ যে আমি একদিন রাইট জনাব রাসূলুল্লাহর স্বপ্নে দেখলাম। ওকে সুবহানাল্লাহ, নবীরে খাবে দেখা এটা সৌভাগ্যের ব্যাপার, ঠিক না? পত্তলির সাহেব কুল্লারে খাবে দেখা সৌভাগ্যের ব্যাপার। এটা যদি সম্পর্ক থাকে দেখলে এটা ভালো হয়, ভাগ্য যদি বলা হয়। আর নাইলে আমরা চাবর সেরা আপনার সবার সামনে মৌজুদ, ঠিক না? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি একটা কথা বুঝলাম আপনাদের আগে যে ওলি আল্লাহর রুহানি এক লোকে বিভিন্ন জায়গা যাইতে পারে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা বিশ্বাস আপনারা করেননি যে ওলি আল্লাহর রুহানি যাইতে পারে? বিশ্বাস আছে কি আপনারা? আপনারা একটা রেফারেন্স দেই, বড়বীর সাহেব। বড়বীর সাহেবকে তো সবে আমরা চিনি, চিনুন না? বড়বীর সাহেবকে এক লোকে তান বর্ষ হয় 41 জনের করে ইফতার করলাম। রমজান শরীফ, রমজান শরীফ আমরা ইফতার একবার করি না দুইবার করি? একবার। বড়বীর সাহেবকে এক লোকে 41 জনের করে ইফতার করলাম। পরের দিন আলাপ আলোচনা আইছে, দেওয়া কাইতো সাহেব আমার বাড়িতে ইফতার করছেন। পুতলি সাহেব কইলা ইলাই গঞ্জ ইনো আইলে আমরা ওজনের বাড়ি গেছেন, অমুকর বাড়ি গেছেন, দোয়া লইছি, আমরা তবা করছি, ঠিক না? তো ইলা 2-4 বছর বাদে বউ করছি না আমরা বাবা সাহেব কইলা উদিন আইসলা রে আমার বাড়ি তো গেছলা, ঠিক আছে যাবো বউ করি নাই আমরা। তো বড়বীর সাহেব কইলা তো ইফতার করলা। পরের দিন আলাপ আলোচনা আইছে, একজন আরেকজনরে হইলা বাবা সাহেব তো খাইলে আমার বাড়িতে গেছলা, হের হইলে আমার বাড়িতে ইফতার করছেন, আরোজন হইলে আমার বাড়িতে ইফতার করছেন, আরোজন হইলে আমার বাড়িতে ইফতার করছেন। 4-5 জনে হওয়ার বাদে এখন কনফিউশন বাদে কিতারের বিষয়। বড়বীর সাহেব তো আমার বাড়িতে ইফতার করলা, এমন থেকে এরাও বিষয় কিতা ও গিয়া বড়বীর সাহেবের খেদমত আরজ হইল যে সাহেব গত হয় আপনি আমার বাড়ি গিয়ে ইফতার করলা, ওখান থেকে আব্দুর রহিমে কইরা, হান্নান ভাইয়া কইরা, অমুকে কইরা, হমুকে কইরা তারার বাড়ি গিয়ে ইফতার করছো সাহেব, এটা তো বুঝলাম না। সাহেবে তো গিয়ে আমার বাড়ি ইফতার করলা, আমার বাড়ি ইফতার কোলাউড়া জলসা যারা গেছেন আলালপুর গেছলানি আপনারা রবিবারে মসজিদ সাহেব তুইলা এক ঘটনা বনায়ন করছেন, বুঝছেন যে মদিনা শরীফ খালি জিকির হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হই জবাব আইছে যে আল্লাহ রাসূল আর সাহায্য লইয়া বাংলাদেশের হুলতলে সাহাবের জনতার কে শরীক হইছে। ও সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরে রিসালাত, আল্লাহর ওলি সাহেব কিবলা ফুলতলি ওলি আল্লাহ দুশমনেরা। বড়বীর সাহেব কইলারে প্রশ্ন হলো যে সাহেব আপনি তো আমার বাড়ি গিয়ে ইফতার করলাম, আরো কয়েকজন কই থেকে ইফতার করছেন? কইলা উস্কুত, সাইলেন্ট থাকো। ও কিছু সময় পরে এনে লইয়া পার হইছে, রওনা হইছে। রাস্তা আগে যাইতরা গিয়া ফাইলা এক গাছ, এনে হইলা তুমি ও গাছ পায় চাও চাই, গাছ পায় চাই শুই বইলা দেখো চাই কোনটা দেখা যায় না, বইলা সব কোনটা দেখিয়ে বড় বিষয় তওজ্জ দিছি। তওজ্জ দেওয়ার বাদে হইছো ইনসাও দেশে দেখাইনি কোনটা বলে সাহেব দেখে আর গাছের ডালো আপনি boa দেখলানি বলে কেরামতি। আরো থোড়া অগ্রসর হইছো সামনে দিয়া গিয়া আরো গাছ বাছ হইয়া হইছো, দেখো চাই কোনটা দেখা যায় না, হইলা সব কোনটা দেখিয়ে তওজ্জ দিছই, হইলা দেখো চাই, কইলা সব দেখে আর গাছের ফাতায় ফাতায় আমরা বলে ফারবানি তোমার সাহেব 41 জন ইফতার করতে বলে সব আইয়ুহা ওকে সুবহানাল্লাহ। ওলি আল্লাহর ইতা ক্ষমতা আল্লাহ দিছেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি জানে সুলতানুল হিন্দ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লকব দিছেন সুলতানুল হিন্দ। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি
তার মুর্শিদ উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি লইয়া মদিনা শরীফ রওনা হইছে মক্কা শরীফ থেকে। হতেই খাজা সাহেব জুতা খুলে যারা হজে গেছই খালি ভাবে হাঁটা যায় না সৌদি আরব, হাঁটা যায়নি মক্কা শরীফের আশপাশ, হাঁটা যায় না, এত গরম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পাওতে জুতা খুলে তার মুর্শিদ উসমান হারুনি জিজ্ঞাইলা দে বাবা তুমি জুতা খুলে বলে সাহেব যে জমিনও আল্লাহ রাসূল আরাম ফরমাইছেন ও জমিনও গিয়া হাজির দিতে আমরা পায়ে কইতাম ইয়ার ও সাহেব আমি যদি ফাও জুতা লইয়া যাই তে আমার বিয়াদবি হয়ে যাইব শানে রিসালাত, এর কিনে আমি খালেফ হয়ে হাঁটিয়া রওনা হইছি। ওকা সুবহানাল্লাহ, বাবে লাভ আমরা হই না, বাবে লাভ। আউলিয়া ইজআমরে মোহাব্বত হলে লাভ, আর যদি ইহানত করে ঈর্ষা রাখে তে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন হাদিসে কুদসি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু ফিল হারব, যে মানুষে আমার বন্ধুর সঙ্গে আদাওয়াতি রাখবো, ঈর্ষা রাখবো, তার সঙ্গে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিলাম। ওকে সুবহানাল্লাহ, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু ফিল হারব, হাদিসে কুদসি। আল্লাহ তার রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ যারা আমার বন্ধুদের সাথে আদাওয়াতি রাখবে, ঈর্ষা রাখবে, ফাকাদ আযানতু ফিল হারব, এই মানুষের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধ ডিক্লারেশন করে দিলাম। রক্ষা হইতো না যদি কোনো মানুষে আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করে, রক্ষা হওয়ার কোনো উপায় নেই। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি রওজা রাসূলুল্লাহর সময় গম্বুদে খাদরা দেখা গেছে, আটু গলা বিয়া গড়ি গড়ি আটিয়া দিতে। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা দে বাবা এইভাবে আটো হবে? বলে সাহেব সে ফেটো যে জমিনের ফেটো আল্লাহ রাসূল আরাম ফরমাইছেন, ইনো যদি আমি ফাও দিয়া আটিয়া যাই বিয়াদবি হইব, এর কিনে আমি আটু দিয়া আটিয়া যাই। ওকে সুবহানাল্লাহ, ওরা যে রাসূলুল্লাহকে সালাম পেশ করছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজ্জাজে কেরাম যারা আপনারা দৃঢ় বিশ্বাসিকতা আপনাদের যে রোজা রাসূলুল্লাহর সামনে গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হওয়ার বাদে মনের আবেগিলা আসে যে আমার নবী জিন্দাবাদ, আমার নবী সালাম হুনতা, সালামের জবাব আল্লাহ রাসূলের দিতরা, ইলা মনে বাবায় না? রওজা রাসূলুল্লাহ দেখলে বুঝাতে আল্লাহ রাসূল বই নিছে। সুতরাং খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি সালাম পেশ করতেন। রওজা রাসূলুল্লাহ তে জবাব হইল ইয়া বুনাইয়া হে আমার আওলাদ। ওকে সুবহানাল্লাহ, রওজা রাসূলুল্লাহ তে সালামের জবাব আইছে হে আমার আওলাদ আমি তোমারে ভারতবর্ষের সুলতান বানাইয়া দিলাম। ভারতবর্ষের সুলতান দাওয়াত খেদমত হলো দ্বীনের দাওয়াত। হযরত হাজিরিন খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির বদৌলতে ভারতবর্ষ 99 লক্ষ মানুষ মুসলমান হয়েছেন। লেখক আলহামদুলিল্লাহ 99 লক্ষ মানুষ মুসলমান হয়েছেন খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ওসিলায়। শুধু কেরামতি মধ্যে আমি ইন্ডিয়ার এক সুন্নি কনফারেন্স ও আলোচনাটা আনার পরে কিছু হিন্দু যারা আসলে একটু বেজার হয়েছে, এসে আমার এসে খবর হয়েছে, তাহলে তো বেজার হওয়ার কিচ্ছু নেই। ভারতের যত প্রাইম মিনিস্টার সব প্রাইম মিনিস্টার হল খাজা সাহেবের দরবার গিয়া দোয়া লইন প্রার্থনা করে। সুবহানাল্লাহ, যত প্রাইম মিনিস্টার সব খাজা সাহেবের দরবারে যায়। তারা গুরু মানইন, তারা আমরা দেশের পীর সাহেব কই তারা কই গুরু, তারা এত শ্রদ্ধাশীল গুরু বলে কই। আমরা মুসলমান পীর সাহেব যারা এরা খুবই শ্রদ্ধা করেন, এটা বাস্তব আমার কাছে আছে। সুতরাং আউলিয়া ইসলাম और কেরামত খাজা সাহেব ইলাম হিন্দুস্তান আইয়ার জায়গার তাবুটা নেই। পুলিশ যারা আসিল এই সময় পৃথিবীরাজার রাজত্ব আসিল। ইতিহাস পড়লে দেখবো আপনারা পৃথিবীরাজার রাজত্ব এই সময় চলেন ইন্ডিয়ান। খাজা
आजमी रहमतुल्लाह अलैहि की पुलिस है ये मुसलमान फकीर, तुम यहाँ से हट जाओ, यहाँ से हमारे ऊँट रहती हैं, आप यहाँ से चल जाओ। ताइन बोला ठीक है, तुम्हारे ऊँट ले आओ, हम चल जाएंगे। तुम्हारा ऊँट लिया आओ, अभी जाएंगे ऊँट लिया इसोई खाजा आजमी ने फरमाया है ऊँट तुम लेट जाओ, हम चल जाएंगे। जेमने लेटा लेटी से 3 दिन हुई कैसे ऊँट तो आता रहा तुम तुम्हारे तो कहा सुभान अल्लाह बोले करामती दो उठार तुम तुम्हारे ना चेष्टा करो ऊँट तो आर उठे রাজারে গিয়া হইলা বলে চলে মুসলমান ফকিরে গিয়া জাদু করিয়া আমরা সব উট হলরে লেটাইয়া রাখি